আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে যে মানুষটিকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছিলেন, সেই মানুষটির শরীর থেকে রক্ত ঝরেছিল? সেই পবিত্র শরীর যে শরীরকে ফেরেশতারা স্পর্শ করতে চাইতেন, সেই শরীরে পাথর আঘাত করেছিল নির্মম মানুষেরা? সেই মুবারক পা, যে পা দিয়ে তিনি মানুষকে জান্নাতের পথ দেখিয়েছিলেন, সেই পা রক্তে ভিজে গিয়েছিল। জুতার ভেতরে জমাট রক্ত জমে গিয়েছিল এতটাই যে জুতো খোলা যাচ্ছিল না। এমন একটি দিন ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যে দিনটিকে তিনি নিজেই বলেছিলেন উহুদের যুদ্ধের চেয়েও কষ্টের দিন। হ্যাঁ, আজ আমরা সেই তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলবো, যে ঘটনা শুনলে পাথরও কাঁদে, আকাশও ভারী হয়ে যায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার শেষে যা ঘটেছিল তা আপনার চোখে পানি আনবে এবং আপনার ঈমানকে তাজা করে দেবে। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেল নুরানি মেমরি 2.0 সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন, যাতে ইসলামের এমন হৃদয়স্পর্শী ঘটনাগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। নবুয়তের 10ম বছর, আরবের মরুভূমির উপর সূর্য প্রখর, কিন্তু মক্কার বুকে যে আঁধার নেমে এসেছিল তা ছিল সূর্যের আলোকেও ম্লান করে দেওয়ার মতো। এই বছরটিকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। কেনই নাম? কারণ এই একটি বছরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছিলেন তার জীবনের সবচেয়ে কাছের দুইজন মানুষকে। প্রথমে চলে গেলেন তার চাচা আবু তালিব। আবু তালিব, যিনি ইসলাম গ্রহণ না করলেও সারা জীবন তার ভাতিজাকে রক্ষা করেছিলেন। কুরাইশদের সব ষড়যন্ত্র থেকে, সব আক্রমণ থেকে, সব বয়কট থেকে তিনি ছিলেন ঢাল স্বরূপ। মক্কার শক্তিশালী নেতারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, তখন আবু তালিবের প্রভাব প্রতিপত্তি তাদের থামিয়ে রেখেছিল। কিন্তু আবু তালিব চলে গেলেন, সেই ঢাল আর রইল না। আবু তালিবের মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই চলে গেলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিশ্বাসী, প্রথম সান্ত্বনাদাতা, প্রথম সাহায্যকারী। যখন হেরা বোহা থেকে ওহির ভারে কাঁপতে কাঁপতে নেমে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাই তাকে চাদরে জড়িয়ে ধরে বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি নিজের সব সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন, যিনি শিয়াবে আবি তালিবের 3 বছরের নির্মম বয়কটে স্বামীর পাশে থেকে ক্ষুধায় কষ্ট সহ্য করেছিলেন, তিনিও চলে গেলেন। ভাবুন একবার, একটি মানুষ যিনি সারা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের কথা বলছেন, তার বাইরের ঢাল চাচা চলে গেলেন আর ভেতরের শক্তি স্ত্রী চলে গেলেন। দুটি ক্ষতি একসাথে, বাইরের সুরক্ষা শেষ, ভেতরের সান্ত্বনাও শেষ। মক্কার কুরাইশরা এই সুযোগটির জন্যই যেন অপেক্ষা করছিল। আবু তালিব যতদিন বেঁচে ছিলেন ততদিন তারা একটু হলেও সংযত ছিল, কিন্তু এখন আর কোনো বাধা নেই। কুরাইশদের অত্যাচার বেড়ে গেল বহুগুণ। রাস্তায় হাঁটলে গালি, ঘরে থাকলে হুমকি, নামাজ পড়লে উপহাস। একদিন তো এক দুর্বৃত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ময়লা ও ধুলোবালি ছুঁড়ে মেরেছিল। অন্যদিন তার সিজদারত অবস্থায় পিঠের উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল মক্কার পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কায় দাওয়াতের পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। তাকে নতুন কোনো জায়গায় ইসলামের বাণী পৌঁছতে হবে। তিনি ভাবলেন, হয়তো মক্কার বাইরে কোথাও মানুষ তার কথা শুনবে, হয়তো কোথাও এমন মানুষ পাবেন যারা তাওহীদের এই ডাকে সাড়া দেবে। আর তাই তার দৃষ্টি পড়ল তায়েফের দিকে। তায়েফ মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে পাহাড় ঘেরা একটি সবুজ শহর, যেখানে বাস করত বনু সাকিফ গোত্র। এটি ছিল আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করলেন হয়তো তায়েফবাসী তাকে আশ্রয় দেবে, তার দাওয়াত গ্রহণ করবে। কিন্তু তিনি জানতেন না, তায়েফে তার জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা, যা তার হৃদয়ে গভীর ক্ষত রেখে যাবে চিরকালের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তার সাথে ছিলেন তার পালক পুত্র এবং বিশ্বস্ত সঙ্গী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। দুজন মানুষ। মক্কা থেকে তায়েফ প্রায় 60 মাইলের পথ। মরুভূমির প্রখর রোদে, পাথুরে পাহাড়ি পথে পায়ে হেঁটে তারা চললেন। কোনো বাহন নেই, কোনো কাফেলা নেই, কোনো সেনাবাহিনী নেই, শুধু দুটি মানুষ আর বুক ভরা আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ছিল এই প্রত্যাশা যে হয়তো তায়েফবাসী
ইসলামের সত্যের আলো দেখতে পাবে, হয়তো তারা একজন নবীকে আশ্রয় দেবে, হয়তো এই পাহাড়ি শহর থেকে ইসলামের নতুন এক অধ্যায় শুরু হবে। পথে জায়েদ রাদিয়াল্লাহু আনহু হয়তো তাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, তায়েফবাসী কি আমাদের কথা শুনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মৃদু হেসে বলেছিলেন, আমরা আল্লাহর ওপর ভরসা রাখি, তিনি ভালো জানেন কোথায় তার দ্বীনের সাহায্যকারী লুকিয়ে আছে। এই ছিল আমাদের নবীর তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও তিনি জানতেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। অবশেষে তারা তায়েফে পৌঁছলেন, পাহাড় ঘেরা সবুজ শহর, আঙুরের বাগানে ভরা, ঠান্ডা বাতাসে প্রশান্ত একটি জায়গা। বাইরে থেকে দেখলে মনে হয় এখানে শান্তি আছে, এখানকার মানুষের হৃদয়ও হয়তো সুন্দর হবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গেলেন তায়েফের ৩ প্রধান নেতার কাছে। তারা ছিল বনু সাকিফ গোত্রের ৩ সর্দার, আবদে ইয়ালাইল ইবনে আমর, মাসুদ ইবনে আমর এবং হাবিব ইবনে আমর। এই ৩ ভাই ছিল তায়েফের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, হিকমতের সাথে তাদের ইসলামের দাওয়াত দিলেন। তিনি তাদের বললেন, আমি আল্লাহর রাসূল, আমি তোমাদের একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছি। মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর ছাড়া কোনো ইলাহ নেই। তোমরা যদি আমাকে সাহায্য করো, আশ্রয় দাও, তাহলে আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দেবেন। তিনি জান্নাতের কথা বললেন, জাহান্নামের ভয় দেখালেন, তাওহীদের সৌন্দর্য ব্যাখ্যা করলেন। কিন্তু ৩ সর্দারের উত্তর ছিল চরম অবমাননাকর। প্রথমজন বলল, আল্লাহ কি তোমার ছাড়া আর কাউকে পাঠাতে পারেননি নবী হিসেবে? যদি তুমি সত্যিই নবী হও, তাহলে আমি কাবার গিলাপ ছিঁড়ে ফেলব। এটা ছিল চরম উপহাস। দ্বিতীয়জন বলল, আমি তোমার সাথে কথা বলতেও রাজি নই। তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে তুমি এত মহান যে তোমার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়, আর যদি মিথ্যাবাদী হও, তাহলে তোমার সাথে কথা বলার কোনো মানে হয় না। তৃতীয়জন আরও নিচু স্তরে নেমে গিয়ে তাচ্ছিল্য করল। ৩ জনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করল, অপমাননা করল এবং তাড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন না। তিনি এই ৩ সর্দারের কাছে প্রত্যাখ্যাত হয়ে সাধারণ মানুষের কাছে গেলেন। 10 দিন ধরে তিনি তায়েফে থাকলেন, ঘরে ঘরে গেলেন, বাজারে গেলেন, মানুষের সাথে কথা বললেন, কিন্তু কেউ তার কথা শুনল না। সবাই তাকে ফিরিয়ে দিল। শুধু ফিরিয়ে দিলই নয়, বরং তারা তাকে উপহাস করল, গালি দিল, অপমান করল। তায়েফে কেউ একজনও তার দাওয়াত গ্রহণ করল না। আশার সব আলো ধীরে ধীরে নিভে যেতে লাগল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি তখনও বাকি ছিল, যা ঘটতে চলেছিল তায়েফ থেকে ফেরার পথে। 10 দিনের নিরলস প্রচেষ্টার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যে তায়েফবাসী তার দাওয়াত গ্রহণ করবে না, তখন তিনি ভগ্ন হৃদয়ে তায়েফ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের কাছে শেষবারের মতো একটি অনুরোধ করেছিলেন, তোমরা যদি আমার কথা নাও মানো, অন্তত আমার এই আগমনের কথা গোপন রাখো, যাতে মক্কার কুরাইশরা জানতে না পারে এবং আমার বিরুদ্ধে আরও শক্তিশালী না হয়। কিন্তু তারা এই ছোট্ট অনুরোধটিও রাখল না, বরং তারা এমন কিছু করল যা মানবতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি হয়ে রইল। তায়েফের সেই নেতারা তাদের শহরের বখাটে ছেলেদের, কৃতদাসদের এবং পাগল প্রকৃতির মানুষদের লেলিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। তারা 2 সারিতে দাঁড়িয়ে গেল রাস্তার 2 পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তার দিকে পাথর ছুঁড়তে শুরু করল। ছোট ছোট বাচ্চারা, বখাটে যুবকরা, নির্বোধ মানুষেরা সবাই মিলে পাথর মারছিল। একটি পাথর, 2টি পাথর নয়, অবিরাম পাথরের বৃষ্টি। পাথর লাগছিল তার পবিত্র শরীরে, পাথর লাগছিল তার মুবারক পায়ে। প্রতিটি পাথরের আঘাতে তার চামড়া ফেটে যাচ্ছিল, রক্ত বের হচ্ছিল, রক্ত গড়িয়ে পড়ছিল তার পা বেয়ে, জুতায় ঢুকে যাচ্ছিল। রক্ত এতটাই বেশি ছিল যে জুতার ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। জুতা পায়ের সাথে রক্তে আটকে গিয়েছিল, খোলা যাচ্ছিল না। সেই পায়ের কথা ভাবুন, যে পা দিয়ে তিনি মেরাজের রাতে আরাশে আজিমে গিয়েছিলেন, যে পা রাতের তাহাজ্জুদে ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে। সেই পা থেকে রক্ত ঝরছিল পাথরের আঘাতে। হযরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, সেই বিশ্বস্ত সঙ্গী, তিনি নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করার চেষ্টা করছিলেন। যে পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছিল, সেগুলো নিজের শরীরে নিচ্ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। তার মাথা ফেটে গিয়েছিল, তার শরীরও রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি সরে যাননি। একজন সাহাবীর ভালোবাসা কেমন হয়
তা বোঝা যায় জায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগ দেখে। সেই পাথর নিক্ষেপকারীরা চিৎকার করছিল, উল্লাস করছিল, হাসছিল। তারা বলছিল, যাও, চলে যাও এখান থেকে, আমাদের শহর থেকে বের হয়ে যাও। তারা তাকে তাড়া করল প্রায় ৩ মাইল পর্যন্ত। ৩ মাইল পাথরের বৃষ্টির মধ্যে, রক্তাক্ত শরীরে, ক্লান্ত পায়ে, প্রতিটি পদক্ষেপে যন্ত্রণা, প্রতিটি মুহূর্তে অপমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও পাল্টা কিছু বলেননি, একবারও তাদের অভিশাপ দেননি, একবারও রাগ করেননি। তিনি শুধু হেঁটে চলেছিলেন, রক্তাক্ত শরীরে, ভাঙা হৃদয়ে। শেষ পর্যন্ত তিনি একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। ক্লান্ত, অবসন্ন, রক্তাক্ত তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। তার শরীর থেকে রক্ত ঝরছিল, তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তেও তিনি যা করলেন তা শুধু একজন নবীর পক্ষেই সম্ভব। তিনি মানুষের কাছে অভিযোগ করলেন না, তিনি হাত তুললেন আকাশের দিকে, তার রবের দিকে। আর তিনি এমন একটি দোয়া করলেন যা ইতিহাসের সবচেয়ে মর্মস্পর্শী দোয়াগুলোর একটি হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে আছে। সেই দোয়ার কথা আমরা পরবর্তী অধ্যায়ে জানব, যেটি শুনলে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। তায়েফের সেই আঙুর বাগানে একটি গাছের ছায়ায় রক্তাক্ত শরীরে বসে আছেন সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পায়ের জুতা রক্তে ভেজা, তার শরীরে পাথরের ক্ষত, তার হৃদয়ে প্রত্যাখ্যানের গভীর বেদনা। এই মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ তার পাশে নেই, কোনো গোত্র তার সাহায্যে এগিয়ে আসেনি, কোনো শহর তাকে আশ্রয় দেয়নি। কিন্তু তিনি জানতেন আসমান ও জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন। তিনি তার 2 হাত উঠালেন আকাশের দিকে এবং করলেন সেই ঐতিহাসিক দোয়া, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাইদিন ইয়াতাজাহামুনি আম ইলা আদুম্মিন মাল্লাকতাহু আমরি ইন লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি ওয়ালাকিন্না আফিয়াতাকা হিয়া আউসাউলি। সুবহানাল্লাহ। এই দোয়ার প্রতিটি শব্দ পড়ুন, আবার পড়ুন। লক্ষ্য করুন, তিনি বলেননি হে আল্লাহ এই জালিমদের ধ্বংস করুন, তিনি বলেননি এদের উপর আযাব নাজিল করুন। তিনি বলেছেন যদি আপনি আমার উপর রাগান্বিত না হন তাহলে আমার আর কিছু দরকার নেই। মানুষের প্রত্যাখ্যানে তিনি ভেঙে পড়েননি, তিনি শুধু চিন্তিত ছিলেন আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন কিনা। যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট ততক্ষণ পৃথিবীর সব কষ্ট তার কাছে তুচ্ছ। এটাই ছিল আমাদের নবীর ঈমানের গভীরতা, তাওয়াক্কুলের উচ্চতা। এই দোয়ার পর একটি অলৌকিক ঘটনা ঘটল। সেই আমুর বাগানটি ছিল মক্কার 2 কুরাইশ নেতা উতবা ও সাইবার। তারা দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল এবং তাদের মনে করুণা জাগল। তারা তাদের একজন খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে 1 থালা আঙুর দিয়ে পাঠালো তার কাছে। আদ্দাস আঙুর নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুর খাওয়ার আগে বললেন বিসমিল্লাহ। আদ্দাস অবাক হয়ে বললেন এই কথা তো এই অঞ্চলের মানুষ বলে না, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোথাকার? আদ্দাস বললেন আমি নিনাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই শহর যেখানে আমার ভাই ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম ছিলেন। আদ্দাস বিস্মিত হয়ে বললেন আপনি ইউনুস আলাইহিস সালামকে চেনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি আমার ভাই, তিনিও নবী ছিলেন, আমিও নবী। আদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়, হাতে ও পায়ে চুমু খেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। এটি ছিল অন্ধকারের মধ্যে এক টুকরো আলো, আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনা। আদ্দাসের ইসলাম গ্রহণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে একটু প্রশান্তি এনে দিল, কিন্তু শরীরের ক্ষত তখনও তাজা, হৃদয়ের ক্ষত তখনও গভীর। তিনি তায়েফ থেকে মক্কার দিকে ফিরে চললেন। পথে কারনুস সালিব নামক একটি জায়গায় তিনি থামলেন। সেখানে একটি অসাধারণ ঘটনা ঘটল যা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কওমের উত্তর শুনেছেন, তারা আপনাকে কি বলেছে তাও জানেন। তিনি পাহাড় সমূহের ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি তাকে যা ইচ্ছা আদেশ করতে পারেন। তারপর পাহাড়ের ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনার কওমের কথা শুনেছেন, আমি পাহাড় সমূহের ফেরেশতা, আপনি যদি চান আমি এই 2 পাহাড়কে তাদের উপর চাপিয়ে দিই এবং তাদের চূর্ণ বিচূর্ণ করে দিই। থামুন একটু, এই মুহূর্তটা অনুভব করুন। একজন মানুষ যাকে সবেমাত্র পাথর মারা হয়েছে, যার শরীর রক্তাক্ত, যাকে অপমানিত করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে এখন বলা হচ্ছে
আপনি একটি কথা বলুন, এই পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এটা ছিল ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, প্রতিশোধ নেওয়ার সুযোগ। একটি শব্দ বললেই মক্কার দুই পাহাড় আবু কুবাইস ও কাইকান তাইফবাসীর উপর চেপে বসত, সব শেষ হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, না, আমি বরং আশা করি আল্লাহ তাদের বংশধরদের থেকে এমন মানুষ বের করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরিক করবেন না। সুবহানাল্লাহ। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এটাই ছিল তার মহত্ব। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, অর্থাৎ আমি তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত ১০৭। এই ঘটনাটি আমাদের শেখায়, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা, এটাই প্রকৃত শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তায়েফবাসীকে ক্ষমাই করেন না, বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করেন। এবং আল্লাহর কুদরত দেখুন, সত্যিই পরবর্তীতে তায়েফবাসীর বংশধররা ইসলাম গ্রহণ করেছিল। নবম হিজরিতে বনু সাকিফ গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিল। সেই তায়েফ, যে শহর একদিন তাকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল, সেই শহরই একদিন তার অনুসারী হয়ে গিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার কওমের কাছ থেকে আমি যা সহ্য করেছি তা অনেক কঠিন ছিল। সবচেয়ে কঠিন ছিল আকাবার দিন, যখন আমি তায়েফে গিয়েছিলাম। উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙেছিল, চেহারা রক্তাক্ত হয়েছিল, তিনি গর্তে পড়ে গিয়েছিলেন। তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। সেই কষ্টকর দিনই তিনি বললেন, তায়েফের কষ্ট আরও বেশি ছিল, কারণ উহুদের শত্রু ছিল সামনে, কিন্তু তায়েফে প্রত্যাখ্যান ছিল সেই মানুষদের কাছ থেকে যাদের কাছে তিনি আশা নিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, তায়েফের এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি চিরন্তন শিক্ষা। আসুন আমরা এই মহান ঘটনা থেকে কি কি শিক্ষা নিতে পারি তা একটু গভীরভাবে ভেবে দেখি। প্রথম শিক্ষা, ধৈর্যের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যে পরিমাণ কষ্ট সহ্য করেছিলেন তা কল্পনা করাও কঠিন। পাথর মারা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, অপমান করা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি হাল ছাড়েননি, তিনি দাওয়াতের কাজ বন্ধ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। আমাদের জীবনেও অনেক সময় কষ্ট আসে, পরীক্ষা আসে, মানুষ প্রত্যাখ্যান করে, অপমান করে, কিন্তু মনে রাখতে হবে, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট পেতে হয়ে থাকে, তাহলে আমরা কে যে কষ্ট থেকে মুক্ত থাকব? দ্বিতীয় শিক্ষা, ক্ষমার মহত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা ছিল তায়েফকে ধ্বংস করার। একটি কথা বললেই দুই পাহাড় চেপে বসত সেই নিষ্ঠুর মানুষদের উপর, কিন্তু তিনি ক্ষমা করলেন। শুধু ক্ষমাই করলেন না, তাদের জন্য দোয়া করলেন। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই আমাদের নবীর শিক্ষা। আমরা যখন কারো কাছে অন্যায়ের শিকার হই, তখন প্রতিশোধের আগুনে না জ্বলে ক্ষমার শীতলতায় নিজেকে শান্ত করা উচিত। আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত ১৩৪। তৃতীয় শিক্ষা, আল্লাহর ওপর তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় লক্ষ্য করুন, তিনি বলেছিলেন, যদি আপনি আমার উপর রাগান্বিত না হন, তাহলে আমার আর কোনো পরোয়া নেই। এটাই তাওয়াক্কুল। পৃথিবীর সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে যায়, কিন্তু আল্লাহ আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের কিছুই হবে না। আর পৃথিবীর সব মানুষ যদি আমাদের পক্ষে থাকে, কিন্তু আল্লাহ আমাদের বিরুদ্ধে থাকেন, তাহলে কোনো কিছুই আমাদের বাঁচাতে পারবে না। চতুর্থ শিক্ষা, কঠিন সময়ের পর সহজ আসে। তায়েফের পর কি হয়েছিল? ইসরা ও মেরাজ হয়েছিল। আল্লাহ তার প্রিয় নবীকে ৭ আসমানের ওপরে নিয়ে গিয়েছিলেন। পৃথিবীর মানুষ যখন প্রত্যাখ্যান করল, আকাশের মালিক তাকে কাছে টেনে নিলেন। এটাই আল্লাহর ওয়াদা, ফা ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫ থেকে ৬। পঞ্চম শিক্ষা, দাওয়াতের কাজ কখনো থামানো যাবে না।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে প্রত্যাখ্যাত হয়ে থেমে যাননি। তিনি ফিরে এসে আবার দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, যতক্ষণ না আল্লাহ মদিনার আনসারদের পাঠিয়েছেন তার সাহায্যে। আমাদেরও মনে রাখতে হবে, সত্যের পথে বাধা আসবেই, কিন্তু থামলে চলবে না। প্রিয় দর্শক, এই ছিল তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা থেকে আমরা শিখি ধৈর্য, ক্ষমা, তাওয়াক্কুল এবং অদম্য সাহসের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নুরানি মেমোরি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।